হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। শীত পড়ে গেছে, এখন বিকেলে একটু বেশ ভাজাভুজি খেতে সকলেই আমরা পছন্দ করি। তাই আজকে আমি ফুলকপির চপ বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। চলুন রেসিপিটা দেখে নিই। আজকে আমি এই ফুলকপির চপ খুব সহজভাবেই বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও এইরকমভাবে একবার বানিয়ে দেখবেন, আমার এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। এই চপ বানাবার জন্য ফুলকপিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলো একটু ভাপাবো, তার জন্য জলের মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ। বেশ ভালোভাবে জলটা গরম হয়ে গেছে, এবার ফুলকপির টুকরোগুলোকে ছেড়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব, বেশ 2-3 সেকেন্ডের মতো একটু এটাকে ভাপিয়ে নেব। তাহলে জিনিসটা কচকচ করবে না, খেতে ভালো হবে। খুব ভালোভাবে এগুলো ফুটে গেছে, এবারে এগুলো জল থেকে তুলে নিচ্ছি। এগুলো জল থেকে তুলে এখন কিছুক্ষণের জন্য এটা ঠান্ডা হতে ছেড়ে দিচ্ছি। ফুলকপিগুলো গোটাই রয়েছে, কিন্তু সিদ্ধটাও খুব ভালো হয়েছে। এবার এদিকে একটা মশলা বানাবো, তার জন্য আমি ফ্রাই প্যানে 2 চামচের মতো তেল দিয়ে এর মধ্যে 3-4টে শুকনো লঙ্কা ভেজে নিলাম। এই রকমভাবে কিন্তু খেতে দারুণ লাগে, একবার এরকমভাবে বানিয়ে দেখবেন। ওই তেলের মধ্যে 1/2 চামচ দিয়ে দিলাম কালো জিরে আর কিছু বাদাম। এটাকে আমি থেতো করে নিয়ে একটু ভেজে নেব। এটাও কিন্তু চপের সাথে খেতে খুবই ভালো লাগবে। খুবই সাধারণভাবেই বানাচ্ছি। আমি একটা জিনিস আপনাদেরকে দেখাতে পারলাম না, এই শুকনো লঙ্কাগুলো একটু নুন দিয়ে ভালো করে চটকে এই আলুর সাথে মেখে নিলাম। এবারে খুব ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম, একটু গ্রেট করা আদা, কিছুটা ধনেপাতা আর যে ভেজে রেখেছিলাম বাদাম, সেইটা তেল সমেত এর মধ্যে দিয়ে আবারও হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এই রকমই এটার স্বাদ কিন্তু দুর্দান্ত হবে। আপনারা যদি ভাজতে চান তো এটা ভেজেও কিন্তু মশলাটা বানিয়ে নিতে পারেন। খুব ভালো করে এটাকে মেখে এখন রেখে দিই। ফুলকপিগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ বিট নুন। এবারে আমি ফুলকপিগুলো একটা গামলায় নিয়ে নিচ্ছি, কেন জালি থালাটাই মাখা যাবে না। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। বেশ চটপটা করে তৈরি করব এই ফুলকপিগুলোকে। আর সাদা নুন দিলাম না, কেন নুন দিয়ে এটাকে আমি সিদ্ধ করেছি। খুব ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি, একদম বেশ একটা চটপটা হবে। ভেতরের যে ফুলকপিগুলো এর মধ্যে দেবো আলুর মধ্যে, বেশ চটপটা লাগবে খেতে। এবারে মাখা আলুর থেকে একটুখানি নিয়ে এবারে একটা ফুলকপিকে দিয়ে আলুটা দিয়ে বেশ ভালো করে আলু দিয়ে এটাকে কভার করে দেবো। যেরকম আমরা আলুর চপ বানাই, তো এর মধ্যে ফুলকপি থাকে না, মশলা দিয়ে আলুটা যেরকম চটপটা হয় সেরকমভাবে একটা চপের আকার দিয়ে এটাকে তৈরি করে নেব। দেখুন, এবারে ছোট বড় যেরকম দরকার সেরকম আপনারা রাখবেন। আমি একটু আজকে বড় বড় সাইজেরই বানাচ্ছি, যেমন ফুলকপিটা মুখে লাগে। খুব ভালো করে দেখুন, একটা বানিয়ে নিলাম, আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেম প্রসেস, কিছুটা আলু নিয়ে একটা ফুলকপি দিয়ে বেশ ভালো করে আলু দিয়ে এটাকে মুড়ে দেব। এইরকমভাবেই আমি সমস্ত আলুগুলোকে রেডি করে নেব। আপনারা যদি এরকম করে না বানিয়ে থাকেন তো একবার বানিয়ে দেখবেন, খুবই সহজে এটা বানানো হয় আর খেতেও কিন্তু দারুণ হয়। চপগুলো ভাজার জন্য একটা ব্যাটার লাগবে, তো ব্যাটারটা রেডি করে নিয়ে নিচ্ছি আমি 5 চামচের মতো বেসন। 5 চামচ বেসন এর মধ্যে নিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, সাথে দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর এখন আমি দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো আর ধনেপাতা কুচি বেশি পরিমাণে। আর যেহেতু বেসন ব্যবহার করছি তাই একটু জোয়ান দিয়ে দিলাম। বেশ হাত দিয়ে একটু ক্র্যাশ করে নিয়ে জোয়ানটা দিয়ে দিলাম, সাথে একটু কস্তুরি মেথি দিয়ে দিলাম, বেশ ভালো আসবে ফ্লেভারটা। এবার হাত দিয়ে সমস্ত খুব ভালো করে আগে শুকনো উপকরণগুলো মেখে নিলাম, যাতে কোনো রকম গুঠলি না থাকে। এবারে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব, কিন্তু আমি হাত দিয়েই ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে নেব, অনেকক্ষণ ধরেই এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ফেটাতে ফেটাতে যতটা হালকা হবে ততটা কিন্তু চপগুলো খুব ভালো হবে, বেশ ফুলবেও ভালো। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এদিকে তেল গরম বসিয়ে দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে, বেশ ভালো করে একবার চেক করে নিলাম। এইবারে আমি
ব্যাটারের মধ্যে একটা করে চপের আলুর চপ ডুবিয়ে এর মধ্যে এবার আমি ছেড়ে দিলাম। যেহেতু বড় বড় হয়েছে সেই জন্য দুটো করেই ভাজছি। ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছে যাতে উপরের অংশটা বেশ তাড়াতাড়ি এটা জমে যায়। এবারে উল্টে পাল্টে বেশ ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আর আঁচটা খুব বেশি রাখা যাবে না, মিডিয়াম আঁচটা রাখতে হবে। এবারে উল্টে পাল্টে দেখুন লাল করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে বলুন তো। আর এই যে ছোট ছোট একটা বেসন ছাড়ার সময় যে ছোট ছোট টুকরোগুলো হয় সেগুলো উঠিয়ে আমি বেসনের ব্যাটারের মধ্যেই নিয়ে নিচ্ছি। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন, অনেক অনেক করে কমেন্ট করবেন। এক ব্যাচ হয়ে গেল, আবারও আরেক ব্যাচ আমি ভেজে তুলে নিচ্ছি। এরকম করেই সবগুলো ভেজে নেব। দেখুন রেডি হয়ে গেছে আমার ফুলকপির চপ। এবার এগুলোকে আমি সার্ভ করব। দেখতে খুবই সুন্দর লাগছে। শীতের বিকেলে চায়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো হবে। আর এখন শীত পড়ে গেছে, মাঝে মাঝেই তো এসব খাওয়া হবে। বাড়িতে কেউ এলেও এটা দেওয়া যায়। আর এই রকম মুখরোচক জিনিস আপনাদের যদি পছন্দ হয় তো কমেন্ট করবেন। আবারও এরকম রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার